ছেঁড়াফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের ঝামেলা কমাতে 1 জুলাই থেকে বাংলা কিউআর লেনদেন বাধ্যতামূলক হচ্ছে। ট্রেড লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, পরিবহনের টোল, হাসপাতালের খরচও এই ক্যাশলেস প্রক্রিয়ার আওতায় আসছে। তবে লেনদেনের নতুন এই সূচনায় ফিনান্সিয়াল লিটারেসিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজদুল হক। জনাব মাজদুল হক, আপনাকে সংবাদে স্বাগত। ধন্যবাদ। আমরা একটু শুরুতে যাচ্ছি হচ্ছে, যেহেতু ক্যাশলেস সোসাইটি কিংবা ক্যাশলেস যেটি ব্যাংকিং ব্যবস্থা, লেনদেন ব্যবস্থা, এই আলোচনা অনেক আগে থেকে আসছিল, আমরাও বিভিন্নভাবে নিউজ করেছি, আলোচনা হচ্ছিল, সেটি এখন বাস্তবায়নে যাচ্ছে। আমরা বলা চলে প্রথম একটি স্টেপ নিচ্ছে গভর্নমেন্ট। সেক্ষেত্রে সেই বিষয়টি কীভাবে দেখছেন? জি ধন্যবাদ। সেটা হচ্ছে যে দেখেন যে বাংলাদেশে এখন আপনার ক্যাশলেস সোসাইটির জন্য, ক্যাশলেস ট্রানজ্যাকশনের জন্য একটা ইনোভেশন নেওয়া হয়েছে। অ্যাজ পার্ট অফ ইনোভেশন এটা হচ্ছে বাংলা কিউআর কোডের মাধ্যম দিয়ে ক্যাশলেস ট্রানজ্যাকশন আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। এবং আধুনিক বিশ্বে আপনার বৈশ্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে ক্যাশলেস ট্রানজ্যাকশনে আপনাকে যেতেই হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বাংলাদেশে ক্যাশলেস ট্রানজ্যাকশন ছিলই, এবং এটা কিন্তু আসলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যম দিয়ে ক্যাশলেস ট্রানজ্যাকশন আমাদের ছিল। এখন এটা আমরা ফুল ফ্লেজে করতে চাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে 18 কোটি জনগণ এটার সাথে সম্পৃক্ত, এটা চাচ্ছি আমরা। কিন্তু এটার যে অর্থনীতিতে কিন্তু কিছু বেনিফিটও আছে, কিছু চ্যালেঞ্জও এখনও রয়েছে। কারণ আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারছি কিনা, আমরা বাংলা কিউআর কোডের মাধ্যম দিয়ে যে আমরা ট্রানজ্যাকশন করার যে একটা উদ্যোগ গ্রহণ করেছি, এবং সেন্ট্রাল ব্যাংক যে এটা আপনার শুরু করেছে, এখন এটার জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জ আমি বলবো যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। আচ্ছা, এই যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটা একটা অন্যতম চ্যালেঞ্জ। কারণ আপনারা যখন আমরা প্লাস্টিক কার্ড ইউজ করতে যাই কোনো দোকানে, তখন কিন্তু সে 2% করে এডিশনাল চার্জ কেটে নেয়। মানে 0.7 থেকে 2% পর্যন্ত এটা কাটা হয়। এখন কথা হলো যে মার্চেন্ট ডিসকাউন্ট রেটটা কিন্তু হাই, আমি মনে করি। এই হাই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বাংলা কিউআর কোডের মাধ্যম যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনকে নিরুৎসাহিত করবে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে ইনকমপ্লিট ডিজিটাল ইকোসিস্টেম এখন এক্সিট বাংলাদেশে। আপনি ডিজিটাল ইকোসিস্টেমটা আমাকে তো সাজাতে হবে। আপনার মার্চেন্টকে আপনি পেমেন্ট করলেন, এখন এই মার্চেন্টকে আরেকজনকে পেমেন্ট করবে, সে ডিস্ট্রিবিউটারকে পেমেন্ট করবে, সে সাপ্লায়ারকে পেমেন্ট করবে, তাই না, সে কোম্পানিকে পেমেন্ট করবে। তারা এটা রেডি আছে কিনা? আচ্ছা, তাহলে আপনার ডিজিটাল ইকোসিস্টেম ইনকমপ্লিট থাকলে এটার কিন্তু সামনে এই ট্রানজ্যাকশনটা কিন্তু এগিয়ে যাবে না। এই ট্রানজ্যাকশন কিন্তু এই মানে ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে আগাবে না। সেই সেন্ডার রিসিভারের যে কথা বলছেন, যে সেন্ডার রিসিভার, দুদিকে আমরা কতটুকু ঠিক করতে পেরেছি? হ্যাঁ, দেখেন, সেন্ডার এবং রিসিভারের ভিতরে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মডেল তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এজেন্ট মডেল তৈরি হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিকাশের যে এজেন্ট রয়েছে এবং ডাচ বাংলার যে এজেন্ট রয়েছে, অনেক এজেন্ট রয়েছে। এজেন্ট মডেলটা কিন্তু বাংলাদেশে ডেভেলপ করেছে। তাহলে এজেন্টের সাথে কিন্তু এখন আপনার মার্চেন্টের সাথে একটা কনফ্লিক্ট চলে আসছে। কারণ এজেন্ট দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন করলে সে কমিশন পাচ্ছে, আবার মার্চেন্ট ট্রানজ্যাকশন করলে সে যদি 2% তাকে দিতে হয়, হাই এমডিআর তাকে যদি ডিসকাউন্টে যদি তাকে দিতে হয়, তাহলে কিন্তু এই ধরনের ট্রানজ্যাকশন কাস্টমারের কাছ থেকে মার্চেন্ট নিবে কিনা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। আরেকটা বিষয় হলো যে এখানে আর অন্যতম একটা চ্যালেঞ্জ, বাংলাদেশে আপনি জানেন যে কর দিতে অনুপাত অনেক কম। আমরা কর দিতে একদম চাই না, ঠিক আছে, মানে এটা হয়তো আমাদের জাতিগত একটা অভ্যাস হতে পারে। এখন ট্যাক্স ভিজিবিলিটি, কারণ আপনি যখন ক্যাশলেস ট্রানজ্যাকশনে যাবেন, তখন কিন্তু আপনার আপনার ট্রানজ্যাকশন ট্রেন্ড, লেনদেনের যে মনিটরিংটা, এটা কিন্তু করা হবে এবং গতিপথ আপনাকে ডিটেক্ট করা হবে, চিহ্নিত করা হবে। আপনি যখন লেনদেনের গতিপথ ডিটেক্ট করা হবে, তখন তো আপনার একটা ট্যাক্সের বিষয় থাকবে, তাই না? আপনি কত টাকা লেনদেন করছেন, এটাতে ভ্যাট আসছে কিনা, ট্যাক্স। সুতরাং ট্যাক্স ভিজিবিলিটি এটা একটা অন্যতম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মনিটরিং কার্যক্রম তো কয়েক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, মনিটরিং কার্যক্রম কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এখানে কিছু সুবিধাও আছে। এটা হচ্ছে যে একটা স্মার্ট ইকোনমিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি যদি ক্যাশলেস ট্রানজ্যাকশন হয়। আরেকটা বিষয় হলো যে আপনার রাজস্ব আহরণ বাড়বে। আমরা তো আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে যে আপনার রিটেলার দিক থেকে যে ট্রানজ্যাকশনগুলো করে, এটা 70% সরকার ভ্যাট পায় না। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেটা হবে না। এখন সরকারের রাজস্ব আহরণ বেড়ে যাবে। আরেকটা হলো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে যাবে এবং আপনার যে স্মাগলিং, এগুলো কিন্তু কমে যাবে এবং টাকা পাচারও কিন্তু অনেক অংশ কমে যাবে। সুতরাং অর্থনীতিতে কিন্তু একটা স্মার্ট অর্থনীতি হওয়ার জন্য
যে পদক্ষেপগুলো সরকারের নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো এই আপনার বাংলা কিউআর কোডের মাধ্যম দিয়ে যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে কিছু সুবিধা স্মার্ট ইকোনমি পেয়ে যাবে। এখন সেক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে সিঙ্গেল উইন্ডো এটি, এবং অন্যান্য ব্যাংকও তাদের নিজস্বভাবে কিউআর কোড ব্যবহার করছে, সেক্ষেত্রে তাহলে সেগুলো কি হবে, সেগুলো কি ভ্যানিশ হবে নাকি? হ্যাঁ, দেখেন এখন যেহেতু সেন্ট্রাল ব্যাংক এটাকে কান্ট্রি ওয়াইড এটাকে একটা ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে এটাকে চালু করতে চাচ্ছে, সরকার চাচ্ছে, এখন ব্যাংকগুলো তো আপনার সেন্ট্রাল ব্যাংকের আওতায় রয়েছে, সুতরাং ব্যাংকগুলোর সাথে একটা নেগোসিয়েশন করতে হবে এখন এই মুহূর্তে, কারণ কিউআর কোডের তো অভাব নেই, আপনার এক একটা ব্যাংকের এক একটা কিউআর কোড, তাই না? সুতরাং কিউআর কোডের কিন্তু আপনার হাজার হাজার কিউআর কোড এখন হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা ইউনিক কিউআর কোড চালু করতে হবে। যদি আপনি ইউনিক কিউআর কোড যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই প্রোডাক্টটা নিয়ে যে ইনোভেশন নিয়ে, সেই উদ্দেশ্য কিন্তু আসলে পূরণ হবে না। আরেকটা বিষয় হলো যে দেখেন যে এখানে কিছু যদি আপনি ইনসেন্টিভ ব্যবস্থা করতে পারেন, সেটা যদি মার্চেন্টকে যদি ইনসেন্টিভের ব্যবস্থা করতে পারেন, যেরকম ক্যাশব্যাক, এবং এটা মার্চেন্টকেও দিতে হবে এবং এটা কাস্টমারকেও দিতে হবে, যিনি পেমেন্ট করছে, যিনি রিসিভার এবং পেয়ার দুইজনকে কিন্তু এটা সুবিধা দিতে হবে। এটা ক্যাশব্যাক ফ্যাসিলিটিস দিতে পারেন, মার্চেন্টকে আপনি ব্যাংকিং লোন ফ্যাসিলিটিস দিতে পারেন, সুতরাং অনেক ধরনের ফ্যাসিলিটিসের মাধ্যম দিয়ে, কিছু ইনসেন্টিভ দেওয়ার মাধ্যম দিয়ে এই প্রোডাক্টটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, যাতে মানুষ উৎসাহিত হয়। ইউনিক কিউআর কোড বলছিলেন, যে ইউনিক কিউআর কোড কেন বলছেন? ইউনিক কিউআর কোড কেন বলছি সেটা হচ্ছে যে আমি যদি বাংলা কিউআর কোড এটা রাষ্ট্র থেকে এটা প্রণয়ন করা হচ্ছে, স্বীকৃত, রিকগনাইজ করা হচ্ছে, সুতরাং আমি রাষ্ট্রের প্রোডাক্টটা আমি ইউজ করবো। রাষ্ট্রের প্রোডাক্ট আমি যদি ইউজ করি তাহলে আমার চ্যালেঞ্জও অনেক কম থাকবে, বোথ সাইডের চ্যালেঞ্জ অনেক কম থাকবে। রাষ্ট্র আপনাকে প্রোটেক্ট করবে অনেক কিছুতে, কিন্তু প্রাইভেট সেক্টর তো আপনাকে প্রোটেক্ট করতে চাইবে না অনেক ক্ষেত্রে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু আমরা চালু করেছি, আমরা যেহেতু ফুল ফ্লেজে ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি, ক্যাশলেস ট্রানজাকশনের দিকে যাচ্ছি, সুতরাং একটা ইউনিক আপনার কিউআর কোড রাখা উচিত এবং সবার সাথে নেগোসিয়েশন করে এটা একটা খুব দ্রুত সিদ্ধান্ত আসা উচিত। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে দেখেন আমি যে আজকে এই প্রোডাক্ট চালু করেছি, হ্যাঁ প্রোডাক্ট চালু হতে পারে, কিন্তু এটা হয়তো 100% এটা সফলতার মুখ হয়তো দেখবো আমরা 5 বছর পরে। কিন্তু এখন থেকে আমাদের যেটা করতে হবে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেটটা বাড়াতে হবে। আমি যদি এটা সম্পর্কে যদি আমি সম্যক ধারণা না থাকে, আমার রিকোয়ার্ড নলেজ না থাকে, তাহলে তো আমি এটা উৎসাহিত হব না এই ট্রানজ্যাকশন করতে। সুতরাং আমার ফাইন্যান্সিয়াল লিটারেসি এখন হয়তো 30-35% আছে বাংলাদেশে, সুতরাং এই 30%-32% ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট দিয়ে আপনি ক্যাশলেস ট্রানজ্যাকশন আপনি উৎসাহিত করতে পারবেন না জনগণকে। আরেকটা বিষয় হলো যে আপনি স্মার্টফোন কি সবার কাছে আছে কিনা, 18 কোটি মানুষের কাছে স্মার্টফোন আছে, সীমাবদ্ধতা, হ্যাঁ, এবং স্মার্টফোনের যে ইম্পোর্ট কস্ট, সেই ইম্পোর্ট কস্টকে আপনাকে কমিয়ে দিতে হবে। এটা কিন্তু হয়তো একটু যদি ভ্যাট কমানোর মাধ্যম দিয়ে স্মার্টফোনকে আপনি অ্যাফোর্ডেবল করে দিতে পারেন, যদি সস্তা করে দিতে পারেন, তাহলে এটা একটা বেনিফিট দিবে ট্রানজাকশনের। আরেকটা বেনিফিট দিবে দেখেন যে ইন্টারনেট ফ্যাসিলিটিস, ইন্টারনেটের দামটা কিন্তু অনেক হাই বাংলাদেশে, এই ইন্টারনেটের প্রাইসটা কিন্তু কমাতে হবে। আর সব অপারেটরের ইন্টারনেটের যে ফ্যাসিলিটিস এটা সেম না, স্ট্রং না। আমি যদি কথায় বলি যে বি অপারেটরকে নিয়ে আপনি বান্দরবনে গেলেন, সেখানে আপনি ইন্টারনেট পাচ্ছেন না, সেখানে আপনি কিভাবে ট্রানজাকশন করবেন? নাইকুমছড়িতে গেলেন, কিভাবে ট্রানজাকশন করবেন? ঠিক আছে, সেখানে হয়তো একটা অপারেটরের ইন্টারনেট কিন্তু স্ট্রং, আর কোনো অপারেটর কাজ করছে না। সুতরাং আপনাকে আসলে একটা ডিজিটাল ইকোসিস্টেমকে আপনাকে স্ট্রং করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচারকে আপনাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করে সামনের দিকে আসলে এগিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশের দুর্নীতি কমবে, টাকা পাচারও কমবে, এবং আপনার সন্ত্রাসী কার্যক্রম কমলে সরকারের আপনার পরিচালন ব্যয় কমে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বাংলা কিউআর কোড 1 জুলাই থেকে যেটি চালু করছে সে বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়ে যুক্ত হয়েছিলেন পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজেদুল হক।